সবার মন মানসিকতা এক না। কখনো নিজের দুর্বলতা বন্ধুদের মাঝে শেয়ার করবি না, ঠিক আছে? আমি জানি যে তুই একটা ভালো ছেলে, তোর টাকার সমস্যা আমারে কইতি। দোস্ত, এবার কিন্তু তোর কক্সবাজার যাওয়ার নিয়ত করছি, বুঝছিস? এসি বাস ভাড়া করা হয়েছে, আর মনে করে যে তোর 1,20,000 টাকা খরচ হবে। স্যার আমাদেরকে অফিস থেকে বলছে যে তোমরা যে কজন পোলামান আছো তোমাদের গ্রুপে সবাইরে তুমি বলে দিও। তো ওইখানে তোর মনে করে যে দুপুর টাইমে বিরিয়ানি হবে, আর আমরা কক্সবাজার ওখানে তোর সাগরে গোসল করবো। তে পকেট খরচটা একটু বাড়ায় নিবি, ঠিক আছে? আর একটা জিনিস হলো, রে শাকিল, তোর মন বাড়ার কেন? তুই কথাই বলছিস না? না রে বন্ধু, এবার আমি যেতে পারবো না। কেন তুই যেতে পারবি না কেন? তোর কি সমস্যা আমাকে তুই খুলে বল। আমার বাড়ির প্রবলেম আছে। কি প্রবলেম তুই বল। বাড়িতে প্রবলেম মানে তোর প্রত্যেকটা একটার পর একটা প্রবলেম থাকে থাকে। এখন পিকনিকের কথা কি হয়েছে, problem? এখন আর টাকা পারবো না মুখ দিয়ে। আমার মা অনেক অসুস্থ, পারলে 5,000 করে টাকা দে না। তোর কি টাকা দোষ? কামাই করো, সেই যে কামাই করো, কিছু কথা কইলি তোর পর টাকা থাকে না। আবার এবি একটা বাহানা দেখাস, হোস্টেলে গেলে টাকা থাকে না, চার এত গেলে টাকা থাকে না। কেন তোর টাকা থাকে না? তুই বেড়া মানুষ না? কামাই করো, এতটা তুই কি করস? এ বন্ধু তুই দে না, দিতে পারবো না। টাকা দিলে অনেক উপকার হবো। আরে বন্ধু, তুই কথা ঠিকই বলছে। ওকে যে কোন ঘুরতে গেলে টাকা থাকে না, চা খেতে গেলে টাকা থাকে না, জি। একটু ওইটা রেস্টুরেন্টে নিয়ে গেলাম তার টাকা থাকে না। ও খালি সারা জীবন খায় গেল আমাদেরটা, ঠিক কইছো। কোনোদিন খিলাইলো না। এখন আমরা ঘুরতে যাবো, ও বলতেছে আমার মায়ের অসুখ, 5,000 টাকা দিন। কোনো অসুখ নাই, ও এটা গুন্ডামি করতেছে। ঠিক, বুঝছো? তুমি একদম ঠিক কথা বলছো। আর কোনো টাকা দিতে পারবো না, জি। সারা জীবন আমরা চালাই এলাম। আরে একদিন কিন্তু তুইও বিপদে পড়বি। আর কিসের বিবাদ হলো? পরে পরে দেওয়া যাবে না। আজকে বিবাদে পড়ছে, আজকে আমার কাছে আইছো। একদিন কিন্তু আমার কাছে যেতে হবে বন্ধু। আর যেদিন মনে জানাবো রাখিস। যামুনি, যাও তোমার দিয়ে আইসি এত। এই তোরা চুপ কর, তোরা একদম বেশি কথা বলিস, বুঝছিস? ওর একটু সমস্যা হতেই পারে, সমস্যা মানুষের থাকতেই পারে। তোর মা অসুস্থ হলে তুই তখন কি করবি? একজনের সমস্যা থাকতেই পারে, ওকে বুঝিয়ে বলতে পারতি যে কি তোর টাকার সমস্যা, তো তাহলে তুই থাক। অপমান করে কখনো কাউকে কথা বলবি না, বুঝছিস? কারণ হয়তো তোর টাকা আছে, ওর টাকা আছে, আমাদের টাকা আছে, হয়তো ওর টাকা নাই। ওর মনের কষ্টটা তো আমরা বন্ধু, অবশ্যই তো বুঝতে হবে। আর এই জিনিসগুলো যদি বন্ধুর হয়ে বন্ধুর যদি এই কষ্টের কথাগুলো আমরা শেয়ার না করি, বুঝতে না পারি, তাহলে কিসের বন্ধু রে? সবসময় মাথা গরম করলে চলে না, বুঝছিস? সবসময় মাথা ঠান্ডা রাখবি। আর একটা জিনিস তোদেরকে বলে দিতেছি, পারলে গরিব অসহায় মানুষকে 10 টাকা দিয়ে হেল্প করবি, কখনো তাদেরকে ছোট ভাববি না। কথাটা মনে রাখিস। আর তোরে আমি বলতেছি, এদিকে আয়, কিছু কথা বলি তোর সাথে। হ্যাঁ, তোরা থাকে এখানে, ও যাবে কি না যাবে এটা আমি শুনতেছি। আর শোন, তোরে কি বলছি ওদের সামনে এ সমস্ত কথা বলতে? হ্যাঁ, তোর পকেটে টাকা নাই, তুই আমারে কইতি যে দোস্ত আমার 5,000 টাকা লাগবে। শোন, সবার মন মানসিকতা এক না। কখনো নিজের দুর্বলতা বন্ধুদের মাঝে শেয়ার করবি না, ঠিক আছে? আমি জানি যে তুই একটা ভালো ছেলে, তোর টাকার সমস্যা আমারে কইতি। আর ওদের মন বলতে কিছু নাই। ঠিক হয়েছে বন্ধু, আবার আসলে মন বলতে কিছু নাই, আসলে আমার ভুল হয়ে আছে। একটা জিনিস সবসময় খেয়াল করবি, দেখবি অনেকের টাকা আছে মন নাই, আর অনেকের টাকা নাই কিন্তু ওদের অনেক মনটা অনেক বড়। আমি তোকে টাকা দিব, তোর মায়ের চিকিৎসা করার জন্য আমি 5,000 টাকা দিব, আর পিকনিকে আমার সাথে ঘুরতে যাবি। সময় হলে আমার এই টাকাগুলো দিয়ে দিবি, ঠিক আছে? ঠিক আছে। আর কখনো সবসময় বন্ধুদের মাঝে যখন যাবি, কখনো মন খারাপ করে থাকবি না। সবসময় ইয়াং হয়ে থাকবি, স্মার্ট হয়ে থাকবি। সবসময় এই যে মন মরা ধরে থাকিস, এগুলো কি বলবে মানুষে? বলবে যে ওর বাবার বলতে কিছু নেই। কখনো জানি আমি দেখি না যে তোর মন খারাপ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে চল।